প্রায় 6 বছর পর আপনাদের সামনে আমি নদী আলভিরা, যাকে আপনারা দেখার জন্য প্রায় 6 বছর অপেক্ষা করছেন। আজকে কিন্তু আর মাস্ক পরে আসি নাই, কিছুই করি নাই, একদম ডাইরেক্ট শাড়ি। বলছিলাম তো আমি আসবো, এই কারণে আসছি। হাই, কি অবস্থা সবাই, কেমন আছেন? যারা আমাকে বুড়ি বলছিলেন, শাকিল হোসেন লিখছে বিগ ফ্যান, থ্যাংক ইউ। আরা আপি কেমন আছেন? কাইফ খান ভালো আছি। জামিউল লিখছে হাই সুইট, হ্যালো আপু তো পুরাই আগুন। শামিম থ্যাংক ইউ সো মাচ। নদী আফা, শাকিল হোসেন জি ভাইয়া বলেন। ইসরাত দাঁড়ান, এই এমজিটাকে ব্লক দিই। নোটি এরে একটা দাঁড়া ব্যান। দিদি ফ্যান সাইরা লও, শাড়ি ভিজে যাবে। ভিজলে আমার ভিজবো, আপনার কি? দিদি ওমা কিয়া কন আগুন ফেনি, ওয়াও লুকিং হট। আজমল ব্লগ দিয়ে দিব আমি, কিন্তু সবার কমেন্ট পড়ি। আপনার আম্মুর কোলে দিয়ে আসবো সুন্দর করে, মেজাজ টেজাজ গরম করবেন না আমাকে, যেমনি আছেন এমনি থাকে। হ্যাঁ সবার কি অবস্থা, কেমন আছেন? তুমি কেমন আছো? তোমার অপেক্ষায় ছিলাম এত বছর। আমি কিন্তু অপেক্ষা ছিলাম না, আমি আপনার ডাইরেক্ট চলে আসছি। আমার ফেসবুকে ছেলেরা আমাকে আবার সুন্দর সুন্দর কমেন্ট করে, শুধু ওই মেয়ে কতুল আছে যে হোটেল থেকে আসে যে ভাড়া নিয়ে, ওই যে একটা আছে সাবরিনা মিতু, এই হোটেল থেকে যেগুলো আসে এগুলাই মানে মেয়েরা খারাপ কমেন্ট করে। আমি এখানে খারাপ কথা বলছি বলিনি, কিন্তু এরাই আসি খারাপ কমেন্ট করবে। না বিটা একের, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি দেখাইতে আসছেন? আমি এমনি আসছি গল্প করতে। আমি তোমার জন্য পাগল, থ্যাংক ইউ, দারুণ দেখতে তুমি। আলামিন থ্যাংক ইউ। আল্লাহ আমি 4 বছর ধরে ফলো করি ওরে। আর কি আরফিন, আচ্ছা। লাবণী লিখছে হাই আপু, হ্যালো কেমন আপনি কেমন আছেন? মৌসুমি সুমি, আল্লাহ আমার নাম মৌসুমি, ভালো আছে, আপনি কেমন আছেন? 6 বছর আগের ফ্রেন্ড, থ্যাংক ইউ। দাঁড়ান, ছেলেটাকে ব্লগ দিই, নাম কি? সারপ্রাইজ, সারপ্রাইজ বলতেছি, সারপ্রাইজ। আমি তোমাকে বিয়ে করতে চাই প্লিজ, আমি তোমাকে বিয়ে করব, কি কি যোগ্যতা লাগবে বলবি? আমি তো আপনাকে বিয়ে করবো না ভাই, কারণ আমি ব্যান করি কয়েকটাকে। মেহেদি হাসান, আপনার মনে হয় জন্মের দোষ আছে, বুঝে গেছে আমার। ভবিষ্যতে শাড়ি না থাকা অবস্থায় দেখবো, এটার অপেক্ষা রইলাম। তোর মাকে দেখবো শাড়ি থাকা না অবস্থায়, আমরা সবাই দেখবো তোর মারে, তোর মা খুলি আসবে, ঠিক আছে? শাড়িটা কে দান করছে? আরে এটা আমার শাড়ি, আপনার চেহারা আয়না সাপোর্ট করতো। সাপোর্ট কি? আপনার চেহারা আয়নায় মানে বুঝতেছি, 6 বছর আগের ফ্রেন্ড, থ্যাংক ইউ ইয়াসিন। মোহাম্মদ জাগির, আগে নিজের কথা চিন্তা করেন, নিজে বালা কিনা। আপনার ভালো হইলে কি আপনি আমার পেজে আসতেন? সো আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন না, আপনি চুপচাপ যদি মঞ্চে দেখেন, নাহলে একদম বেজ্জত করে ছাড়ি দিব। আপনাকে অনেক আগে দেখছি, মনে পড়ছে না কি জানি। আচ্ছা আপু, আমারও মনে নাই, আমিও আমাকে কোথায় জানি দেখছি। আপু দেখে ফেলছি 2বার। বিগ ফ্যান আব্দুর রহমান, থ্যাংক ইউ। প্লিজ একটা রিপ্লাই দেন। আব্দুর রহমান দিছি। অজয় লিখছে হাই বন্ধু, একটা নাচ হবে নাকি? মাসুম লিখছে হাড্ডি, আরে ভাই হাড্ডি মানে সেক্সি, আপনি বুঝেন না? হাড্ডি মানে আমার জামাই আমার কোলে লইতে পারবো, আদর করতে পারবো। আর আপনি যদি হাতিরে বিয়া করেন, এই আপনার এরে আপনি কোলে লইতে পারবেন না, আপনার মাজা মুজা সব ভাঙি যাইব। সো আমি হাড্ডি, আমি চিকন,
হ্যাঁ, তার মানে আমি হচ্ছে সেক্সি, রোমান্টিক যাকে বলে আর কি। একটু কথা সাবধানে বলবেন, নাহলে বোল্ড করে দিব, বুঝেন নাই? আবারও কি সেভাবে কামব্যাক করছেন মেহমেদ? না না, কামব্যাক করবো কেন, এমনি আসছি একটু আপনাদের সাথে আড্ডা দিতে। আমার একটা নতুন পেজ আছে বুঝছেন, আমার ওই পেজের নাম হচ্ছে ফারজানা আলভিরা নদু। ওইখানে আমি ভিডিও দিচ্ছি, ওইখানে যা ফলো করেন, আমি এখানে ভিডিও দিই না। তোমাকে চাই, থ্যাংক ইউ, আমি তোমার বড় ফ্যান, থ্যাংক ইউ। ইসরাত জাহান, আমার যা মন চাই তা করবো। তুই কে? এই তুই কে রে? তোর ফেসবুকে আসি নাচানাচি করছি, তুই কে রে নটি? হাড্ডি মানে সেক্সি, লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ভাইরে হওয়ার জন্য আসলো, ভাইরাল হওয়ার জন্য আসলে 6 বছর আগে সব ছাড়িয়ে দিতাম না। গদ্যবের মতো কথা বলেন কেন? 6 বছর আগে ছাড়িয়ে দিয়ে আসছি, দেখেন না চোখে? আমি যদি কন্টিনিউ থাকতাম আজকে টপ 1-এ থাকতাম, বিদেশে ঘুরতাম। মূর্খের মতো কথা বলেন কেন? মূর্খ নাকি? মাইনুদ্দিন সরকার, আপনাকে ব্লক দিলাম। আমার ফেসবুকে অনেকগুলা আল হাদিস বলে বুঝছেন, কিন্তু এরা গোপনে আমাকে দেখে, আমার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে হাতও মারে। হ্যাঁ, আমার ভিডিও দেখে মজাও পায়, মনে মনে গোপনে গোপনে করে আরে ক্রাশ এই আসছে, কিন্তু ফেসবুকে যখন আসবে কমেন্টে আপনি ভালো হয়ে যান, নামাজ পড়েন, পর্দা করেন, আল্লাহ গুনাহ দিবে, কিন্তু এরা ভিতরে ভিতরে এই নদী আলবিরা আসছে, নাচ আসছে, ভাই ভাই ওয়াও সেক্সি, হ্যাঁ এভাবে করবে। কিন্তু ওই বললাম না, কমেন্ট আসলে হুজুর, বুঝছেন? এইটা হচ্ছে কে? পাবলিক, জনগণ। ওয়াহিদ, তুমি কি গালি খাওয়ার জন্য আমাকে কমেন্ট করতেছো? একদম গালি দিব, ভরে ভরে দেবো তোমাকে, একদম পালাই। দাঁড়ান, আমি আদি মোহাম্মদ আলামিনের ব্লগ দিই, ওইট। তারপরে আরবি লিখে এটারে ব্লগ দিই। এরা আমাকে গোপনে দেখে কিন্তু। আশিক আহমেদ, আমার বাপ কবর থেকে উঠে আসে না, কিন্তু আপনি তো দুনিয়ার থেকে আসেন না। নামাজ কালাম পড়ছেন? দেখি একটা কোরআন তালাত বলেন তো। সেটা তো পারবেন না, কিন্তু হাত মারার তালে ঠিকই আছে। আপনাকেও ব্লক দিলাম ভাইয়া। থাক, বাজে কমেন্ট করবো, কথা বলবো না তো, বত 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 বত। আমি বলছিলাম আমার বাপ আমার বাপ চলে যাওয়ার পর আমি অনলাইনে আসবো না। আমি অনলাইনে কেন আইসি এটা আপনারা ভালো করে জানেন। আপনারা আমার হাদিসের মধ্যে, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে, আমার ইসলামিক পোস্টে, আমার দান করার পোস্টে আপনারা আমাকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করছেন, বিভিন্ন রকমের 6 বছর ধরে গালাগালি করছেন। পরে দেখছি যে আপনাদের জন্য মানে আমি ভালো কিছু করলেও গালি খাই, খারাপ কিছু করলেও গালি খাই। সো আপনাদেরকে দেখার আমার টাইম নাই, আমার ভাল লাগছে আমি আসছি। মাইনুদ্দিন লিখছে আপনাকে তো নতুন দেখছি ফেসবুকে, কি বলেন? আমি তো নতুন না ভাই। দুষ্ট কমেন্ট করা যাবে না। না, এতদিন খুব মিস করছি তোমায়। রাহাতুল ইসলাম রাহাত, থ্যাংক ইউ। শাড়িটা না পরলে তো হয়। মামুন হোসেন, তোমার মাকে আমরা শাড়ি ছাড়া দেখতে চাই। কি বলো? তারা তোমার মাকে আমরা শাড়ি ছাড়া দেখতে চাই। আমি লাইভে আসি রাগ করি কেন ভাই? আমি রাগ করতে চাই না, এসব ছেলে মেয়ের কথা
আচ্ছা দাঁড়ান, খারাপ কমেন্ট করবো না, এমনি ব্লগ দিয়ে দিই। কি বলেন? মনে হয় চলার টাকা নাই, তাই আবার ফিরে আসছে। হাজি কি মহিন, তুই মনে হয় জানোস না আমার পেজের মধ্যে মনিটাইজার নাই। আমার পেজে আজকে 2019 সাল থেকে মনিটাইজার নাই। আমার পেজ নষ্ট, আমি মনিটাইজার করি নাই। আমি যদি মনিটাইজার করতাম তাহলে আজকে আমার একটা গাড়ি থাকতো, একটা বাড়ি থাকতো, আমি ইউরোপে বসে বসে তোর মতো নটির পোলার আনসার দিতাম। কথা বুঝে গেছে? আমি বাংলাদেশে আছি, টেম্পুতে চড়ি, লোকাল বাসে চড়ি, কারণ আমি ইনকাম করি নাই। আর আমার পেজে কোনো মনিটাইজার নাই, বুঝছিস? নটির ছেলে মইনুদ্দিন না, উপরে উঠে গেছে, মহিন, নটির পোলা। আব্দুর রহমান, বিগ ফ্যান, থ্যাংক ইউ। যারা আমাকে হাদিস বলবেন, আপনারা ইয়াতে চলে যান, মসজিদে যায় কোরআন তেলাওয়াত করেন। আমাকে আসে হাদিস বলতেছেন, আবার আমাকে ফলো করতেছেন। আপনার আব্বুকে বেহেস্তে চলে গেছে। আমার আব্বু বেহেস্তে গেছে না জাহান্নামে গেছে না কোথায় গেছে, এটা আমি দেখবো, আমার আল্লাহ দেখবো, আপনি দেখার কেউ। আর আপনি আমার পেজে কি করেন? আপনি যদি ভালো চরিত্রবান ছেলে হন, আপনারা কি করেন আমার পেজে? আপনি যদি ভালো হন, আমি বলতেছি, আপনি যদি ভালো হন আমার পেজে কি করেন? মনে করেন যে আমি খারাপ, আমি অনেক খারাপ, আপনি আমার পেজে কি করেন? আপনি আমারে ফলো করবেন, আপনি আমারে দেখে হাতও মারবেন, আপনি আমার ভিডিও দেখে হাসবেন, আপনি আমার ভিডিও দেখে ওয়াও ক্রাশ, কিন্তু কমেন্টে আসি বলবেন ও ও ভালো হয়ে যাও, বেহেস্তে আসো, হ্যাঁ এটাতে আসো, এটাতে আসো। দাঁড়া, আচ্ছা আর কারো আনসার দিব না, ব্লগ দিয়ে দিই। তোমাকে হট লাগে, থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি আমি কন্টিনিউ থাকতাম, আজকে আমি বাংলাদেশের টপ 1 থাকতাম, কিন্তু আমি নিজের ইচ্ছাতে ফেসবুক থেকে চলে গেছি, আমার মন চেয়েছে। আপনাকে 6 বছর আগেও দেখছি, 6 বছর পরেও দেখছি, কে কি বললো সেটা দেখার দরকার নেই, আপনার কাজ আপনি চালিয়ে যান। মেহেদি হাসান সজীব, আচ্ছা নোয়াখালী কবে আসবা? নোয়াখালী থেকে আমি 2 দিন আগে ঘুরে আসছি। নিজের ওয়েট নিজে ধরে রাখো। সাজ্জাদ, যার তার কমেন্টে রিপ্লাই দিতে হয়। আচ্ছা দিব না, আচ্ছা সবার উত্তর দিব না। আমার একটু মাথা গরম, বুঝছেন? আমি সবার উত্তর দিতে চাই না, আমার মাথা গরম যে, মানে আমি কন্ট্রোল করতে পারি না, মানে হাতের কাছে পাইলে যে ঠাস করে লাগাই দিব এরকম আর কি। শাড়িটা অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অচেনা কেউ ব্লগ দি, চশমা খুলেন, বেশি সুন্দর লাগে, সুন্দর লাগে। পাগলি নাচো দেখি, না নাচবো না আপু, একবার ডায়লগটা দাও না, বাবু খাইছো বাবু হাঁকছো, ডায়লগটা তোমার অনেক ভালো লাগে। বাবু খাইছো, বাবু হাঁকছো, বাবু মুছছো, একার হাগি যাস না তোরা, জিয়ে বিএফের গায়ে হাগি দে, আর ওই হাগাটা খায়ালা। তাজদিন, আই থাক, গালি দিব না, ব্লগ দিদি। আচ্ছা আপনারা আমাকে কে কোথা থেকে দেখছেন দেখি বলেন তো। নোয়াখালীতে আমি ঘুরে গেছি। মিজান তানি, আপনাকে ব্লগ দিলাম। কিছু মানুষ আছে যাদের সাথে ভালো সম্পর্ক থাকে, কিন্তু এরা অনেক কিছু করতে পারে। আপনার বিগ ফ্যান ছিলাম আমি, এখনো আছি, থ্যাংক ইউ রিয়াদ। হাই সেক্সি, নদী এখন সাগর হয়ে ফিরেছে।
আপনার মা সাগর হয়ে ফিরছে দেখি কি সবার বোন কি সাগর হইব। মিস ইউ আগুন আশরাফ, সে 6 বছর আগের আলভিরা আবার। আপনার ভালো লাগে 6 বছর ধরে আপনাকে দেখি। মুরাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দোয়া করেন সবাইকে। নাভি রিং পরলে আরো বেশি সুন্দর লাগতো। আমি এসব রিং টিং পরি না, এগুলো পরে টোকেরা। ভিডিও দেখি পাকিস্তান আমল থেকে, বাট কখনো কমেন্ট করি না, আজকে করলাম। জাহিদ, আজকে প্রথম কমেন্ট করছেন, আজকে প্রথম আপনাকে ব্লগ দিচ্ছি। আল্লাহ হাফেজ। তুমি একটা মাল, তুমি পাইলে একদম শেষ করে দিতাম। আরিয়ান, আপনাকে গালি দিব না, আমি ব্লগ দিই। হ্যাঁ, আর যারা গালি দেয় তাদের রিপ্লাই দেন না, আমি তো সবার রিপ্লাই দিচ্ছি। বগুড়া থেকে বলছি, 2021 ইনস্টাগ্রাম আপনার সাথে লাইভে গান। আপনি আবার কমেন্টটা কাটিয়ে দিয়েছেন কেন? আমি তো আপনার কমেন্টটা পড়তেছিলাম, লাইভে কথা বলছি। দাগুন ভুঁইয়া আসবেন? আমি আপনাদের দাগুন ভুঁইয়াতে গেছি, এই যে 2 দিন আগে গেছি। প্রেম করবেন? না, প্রেম করবো না। অনেক 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 শুভেচ্ছা নিও আলভিরা, থ্যাংক ইউ। চুলগুলো স্ট্রেট করো, তাহলে সুন্দর লাগবে। আমি চুল স্ট্রেট করবো না, আমার চুল বাঁকা সুন্দর লাগে। আমার চুল আমি বাঁকাতে পছন্দ করি, আমার লাগবে না। আগের মতো নাচ দেখতে চাই আমি। না, চশমা ছাড়া একটু কম দেখি, বুঝছেন নি? দাগন ভাইয়া আসবেন? রাশেদ, দাঁড়ান এটা ব্লক দিই। সাজ্জাদ, ব্লক দি, দাঁড়ান। ইতালি থেকে, থ্যাংক ইউ প্রিন্স। আপনার নাভিটা জাস্ট ওয়াও। আজ মনে হয় দাঁত ব্রাশ করা হয়নি। হ্যাঁ, দাঁত ব্রাশ করছি ভাই, সমস্যা হয়েছে, খাইছি তো এই জন্য। করবো না কেন? আপনার থেকে সুন্দর আছে। আপনি বড় আফা কেমন আছেন? জি ভালো। জাহিদ মন্ডল, ব্লক দি। লাভলি জাহান লিখছে, হাই আপু। হাই না না আপু। হ্যালো লাবণী, লাবণী না, হ্যাঁ লাবণী। হাউ আর ইউ মাই ডিয়ার সিস্টার? থ্যাংক ইউ কবির। আপু কেমন আছেন? ভালো আছি। তোমরা আগ্রাবাদ কই থাকো? আমরা আগ্রাবাদে থাকি, মাউ শিশু হসপিটালের পাশে। নিষ্পা ফাজিল, পাপের রাজ্যে তুমি কি করো? মিস করছি নদী। আচ্ছা, ফেনী থেকে, থ্যাংক ইউ। কি অবস্থা তোমার আপু? আর নিশা পারহিন তানিশা, জি আপু ভালো আছি, আপনার কি অবস্থা? এতক্ষণ পরে মনে হয় এই একজন মনে হয় ভালো, মানে মেয়ের মধ্যে একটা মনে ভালো কমেন্ট করছে, তানিশা। আমার পাশে দাঁড়ান, আমার লিপস্টিক উঠে গেছে। আমিও হচ্ছে কিরকম জানেন, আমি হচ্ছে মুখে কখনো মেকআপ করি না, মানে একদম টোটালি মুখে মেকআপ করি না, যে মুখে কোনো মেকআপ করি না। কিন্তু আমার লিপস্টিক আর আমার চোখের যে একটা আইলাইনার টান আছে, এই দুইটা জিনিস থাকে, মানে কোনো ক্রিম পাউডার মেকআপ কোনো কিছু ছাড়াই শুধু এই দুইটা দিই, এই দুইটা দিয়ে মানে থাকি আর কি। তোর কাজল কালো চোখ আর ঝুমকো কানে দুল, লাল শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। ভাই এটা লাল শাড়ি না, এটা হচ্ছে গোলাপি শাড়ি। আপনার চোখ শেষ, দাঁড়া, এটা লাল শাড়ি না রে ভাই। ভাই আমি চাইলে ভাইরাল হওয়া কিছুই না, এগুলো নর্মাল বিষয়, কিন্তু আমি ভাইরাল চাচ্ছি না। আপু সৌদি আসেন হজ করতে, পাসপোর্ট বানাই দেন। আজ দেখলাম লাইভে, কাল হয়তো বা মমিনুল ইসলাম। দাঁড়ান আপনাকে ব্লক দিই আমি এখন। কি আম্মা, খুলি দেন নতুনটা কই যাবার লাই।
পাখি আমার বাবু পাখিটা খুঁজে দিস না পাখি। ওই দেখো দেখো ভাইয়া পুরো কমেন্ট করতেছে দেখো। ওর মনে খিদা লাগছে। দাও তোমার খানা দি। আয় 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 এখানে বসো, এখানে বসো বসো, আয় আয় এদিকে এসো, এদিকে এসো জেরোমি, আসো। নাও 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 জেরু, ধরো। আমার বিড়াল হচ্ছে 10টা। এই আমার চশমা, আমার চশমা। এই তো এটা হচ্ছে আরেকটা বিড়াল। আমার বিড়াল অনেকগুলা, মানে যাদের হাত নাই পা নাই, ল্যাঙ্গা, হাঁটতে পারে না, চলতে পারে না, আমি ওইসব বিড়ালকে আনি ঘরে জায়গা দিই আর কি। কারণ আমার খুব কষ্ট লাগে কোনো পশু পাখি যদি কষ্ট পায়, বুঝছেন না? কেউ যদি আমাকে বলেন যে আমি ভাইরাল হতে এসেছি, তাহলে আপনারা হয়তো আমাকে চিনেন না। আমি অলরেডি ভাইরাল আছি, আর আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি বুঝেন না নিয়মিত ভিডিও করতাম। আর আমি 6 বছর আগে সবকিছু ছেড়ে আসতাম না, আমি নিজ ইচ্ছায় ছেড়ে আসছি। আমি কারো কথায় ছাড়ি নাই, আর কারো বাপের গোলামও না। হ্যাঁ, আমি পাবলিকদেরকেও গুনি না, আমি আমার কি বলতাম পাড়া প্রতিবেশীদেরকেও গুনি না, আমি আমার মতো চলি। আপনি আমাকে ফলো করেন আর না করেন এটা আপনার ব্যক্তিগত, আমি কাউরে গুনি না। কে কি বলতেছে, কে কয়টা গালি দিচ্ছে, কে বাপ তুলি গালি দেয়, কে মা তুলি গালি দেয়, আই ডোন্ট কেয়ার। আমি আমার মতো চলি। যা যা। আচ্ছা, সবাই ভালো থাকিয়েন। আমার নতুন একটা পেজ আছে ফারজানা আলভিরা নদী, আপনি ওইখানে যা আমাকে ফলো দিয়ে রাখেন। এখানে ভিডিও ছাড়বো না, আমি ছাড়বো এখানে। আশিকুল ইসলাম, আমি চোখ বন্ধ করে 6 বছর দেখছি। ইসলামিক হাদিস বলেও আপনারা আমাকে মাগি খান কি বলি পুরে ফেলছেন, ঠিক আছে? আমি ইসলামিক ভাষা বলেও দেখছি, আপনারা কেউ ঠিক নাই। আপনারা কমেন্টে আসে ভালো সাজেন, হ্যাঁ, কিন্তু আপনারা অরিজিনাল ভাবে হচ্ছেন যে চরিত্রহীন। আপনাদের ক্যারেক্টারই ঠিক না, আপনাদের ক্যারেক্টার ঠিক না, আমার ক্যারেক্টার কি ঠিক হবে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আরেকদিন আসবো।